আপনারা সবাই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রেখেছি। এই আন্দোলন কিসের জন্য? এই আন্দোলন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 27-এর 4 ধারা। 27-এর 4 ধারা নামে যে একটা কালো আইন অব্যাহত আছে এখনও, সেটা ঘোষণা করা হয়েছে বাতিল, কিন্তু তার কার্যকারিতা, তার বাস্তবায়ন এখন পর্যন্ত ঘোষণার 3 মাস পর পর্যন্ত আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত পাইনি। আমাদের এই আন্দোলন এখন চলছে 5,000 টাকা উন্নয়ন ফি বাতিলের দাবি নিয়ে। এই 5,000 টাকা উন্নয়ন ফি প্রশাসনের সাথে আমাদের কয়েক দফায় কথা হয়েছে এবং প্রশাসন বলেছে যে তোমরা যারা প্রগতিশীল ছাত্র জোট আছো তারা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে প্ররোচনা দিয়ে করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তোমরা ভুল পথে এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছো। আমাদের প্রশ্ন হলো যে 27-এর 4 ধারা আজকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেখানে প্রশাসন কেন 27-এর 4 ধারার কার্যকারিতা বাতিল যে হলো এই কার্যকরণ কেন দেখাচ্ছে না? 5,000 টাকা উন্নয়ন ফি নেওয়া মানেই তো হলো 27-এর 4 ধারা বহাল থাকা। আমরা দাবি তুলেছিলাম যে আপনারা এবার যারা ভর্তি হচ্ছে এই ভর্তি ইচ্ছুকদের কাছ থেকে আপনারা 5,000 টাকা উন্নয়ন ফি নেবেন না। এটা নেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক এবং জগন্নাথকে যেইভাবে জগন্নাথ সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে ইউজিসির কৌশলপত্র অনুযায়ী যেভাবে প্রাইভেটাইজেশন করার পায়তারা চলছে, এখানে যদি ছাত্র আন্দোলন স্থগিত হয়ে যায় এবং এইরকম মামলা হামলা এরকম নিপীড়নের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনকে নানাভাবে হয়রানির শিকার করা হচ্ছে, এভাবে যদি ছাত্র আন্দোলন স্থগিত হয়ে যায় তাহলে হয়তোবা এই ইউজিসির কৌশলপত্র শুধু জগন্নাথ না, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল রকম যত রকম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোকে একে একে আগ্রাসন করে চলেছে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে নন কলেজিয়েট ফি নামে 5,000 টাকা করা হয়েছে। এটা নিয়ে এখানেও প্রগতিশীল ছাত্র জোট ব্যাপক হারে আন্দোলন করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিন থেকে আমরা যে আন্দোলন 3-4 দিন থেকে যে আন্দোলন চালাচ্ছি, এই অবরোধ কর্মসূচি, ব্যাংক অবরোধ কর্মসূচিতে সাধারণ ছাত্রছাত্রীরাও আমাদের সাথে এখন এসেছে এবং তাদের দাবি এবং প্রগতিশীল ছাত্র জোটের দাবি কিন্তু একটাই, যে জগন্নাথকে প্রাইভেটাইজেশন করা যাবে না। কারণ এখানে যে 21,000 ছাত্রছাত্রী আছে তার মধ্যে 80% ছাত্রছাত্রী আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। তাদের পক্ষে এত টাকা দিয়ে ভর্তি হওয়া আর বছর বছর এত সেমিস্টার ফি দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। তাই আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনের পক্ষে প্রগতিশীল ছাত্র জোট এই ছাত্র আন্দোলন অব্যাহত রাখবো যতদিন না এই ছাত্র আন্দোলন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনের পক্ষে প্রগতিশীল ছাত্র জোট। আজকে পেপারে পড়ে দেখলাম যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্রলীগ হামলা করেছে প্রগতিশীল ছাত্র জোটের উপর। তারা মনে করছে, লীগের লোকজনরা মনে করছে যে প্রগতিশীল ছাত্র জোট অনেক বেশি দুর্বল, এদের মারামারি হামলি কয়েকটা মামলা দিলে এরা দমে যাবে, এমনটা না। প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে আজ যে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট সংহতি জ্ঞাপন করছে এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এই আন্দোলন লড়াই সংগ্রামে সর্বক্ষণ আছি এবং থাকবো। সবাইকে বিপ্লবী অভিনন্দন।